আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এবার আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপস মডিউল ফর WSM-CS। WSM-CS এ কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ মডিউলটি কনফিগার করবেন। এটাই হচ্ছে সেই প্যাকেজটা। এই প্যাকেজটা আপনি যদি পারচেজ করতে চান তাহলে আমাদের আদার্স সার্ভিস থেকে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন এখানে গেলেই আপনি এই প্যাকেজটা পাবেন। স্টার্টার প্যাকেজ, এখানে থাকবে প্রত্যেকটা প্যাকেজে একটা করে ইউজার প্যানেল থাকবে। এই ইউজার প্যানেল থেকেই আপনাকে এপিআই জেনারেট করতে হবে। এরপর ওই এপিআইটি আপনি আপনার WSM-CS এর অ্যাড অন ফোল্ডারের ভিতরে এই অ্যাড অন ফোল্ডার থেকে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন মডিউলটা কানেক্ট করতে হবে। এটাই হচ্ছে কনফিগার। এই পুরো প্রসেসটা আমি আপনাদেরকে শেখাবো। এই সার্ভিসটা পারচেজ করলেই আপনি একটা ইউজার প্যানেল পাবেন। যেমন ফার্স্ট প্যাকেজটা হচ্ছে একটা ইউজার প্যানেল পাবেন। এই ইউজার প্যানেল থেকে আপনি আপনার একটা ওয়েবসাইটে সেটা কনফিগার করতে পারবেন। আর যদি আপনি চান আপনার মাল্টিপল ওয়েবসাইট আছে যেখানে এই হোয়াটসঅ্যাপটা আপনি কানেক্ট করতে চান, একটা নাম্বারেই কানেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই প্ল্যানটা আপনি নিতে পারেন। এই প্ল্যানে আপনি একটা ইউজার প্যানেলেই আপনি চাইলে আনলিমিটেড এপিআই ক্রিয়েট করতে পারবেন এবং আনলিমিটেড ওয়েবসাইটে আপনি কানেক্ট করতে পারবেন। আর পরবর্তী প্যাকেজ দুটো হচ্ছে রিসেলার প্রোগ্রাম। যদি কেউ আমাদের থেকে হোয়াটসঅ্যাপ মডিউলটি রিসেল করতে চান তাহলে তাদের জন্য এই প্যাকেজটা। আমি শুরু থেকে এই প্যাকেজটা কিভাবে কনফিগার করে সেটা আমি দেখাবো। যদি আপনি এটা অর্ডার কমপ্লিট করেন, মেইলটা ওপেন করবেন, করার পরে এখানে আপনার ইউজার নেমটা থাকবে, যে ইউআরএল অর্থাৎ যেই প্যানেলে আপনি লগ ইন করবেন সেই প্যানেলের লগ ইনটা এখানে থাকবে। ইউজার এবং পাসওয়ার্ড ওই প্যানেলে লগ ইন করে আপনি ডাউনলোড WSM মডিউল, এই মডিউলটা ডাউনলোড করবেন। ফাইলটা ওপেন করলাম। এটাই ছিল হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনের মডিউল। এই মডিউলটা আপনি আপলোড করবেন কিসের ভিতর? সরাসরি মডিউলটা আপনি আপলোড করবেন আপনার WSM-CS যেই সার্ভারে ইনস্টল করা আছে সেই সার্ভারের মডিউল ফাইলের ভিতরে হোয়াটসঅ্যাপ মডিউলটা আপলোড করবেন। আমি আমার সার্ভারে লগ ইন করে আপনাকে দেখাচ্ছি। সেখানে যে মডিউলের ভিতরে যাবেন, যাওয়ার পরে আমরা অ্যাড অনে আপলোড করব। দেখুন অ্যাড অনে ভিডিও অ্যাপস হোয়াটসঅ্যাপস WA এই নামে মডিউলটা আছে। এই মডিউলটা সেখান থেকে আপলোড করে এখানে রাখবেন। ঠিক আমি অলরেডি সেই মডিউলটা এখানে আপলোড করেছি। এরপরে কাজ হলো আপনি সেটিং থেকে অ্যাড অন সার্চ করে অ্যাড অনটা ওপেন করবেন। করার পরে এখানে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন নামে একটা মডিউল থাকবে। এই মডিউলটা আপনি অ্যাক্টিভ করবেন। এখানে তো অ্যাক্টিভ আছে, আমি যেহেতু অ্যাক্টিভ করে ফেলেছি আগে, আপনি অ্যাক্টিভ করবেন। করে আপনি ফুল অ্যাডমিনিস্ট্রেটর অথবা অন্য কোনো ইউজারকে পারমিশন দিতে চাইলে সেই পারমিশনটা এখান থেকে দিতে পারেন। দেওয়ার পরে সেভ করবেন। যখন সেভ করবেন তখন এই মডিউল হোয়াটসঅ্যাপ মডিউলটি এখানে চলে আসবে। হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন এখানে চলে আসবে। এখানে যখন চলে আসবে এরপরে আপনার কাজ হচ্ছে আপনি সর্বপ্রথম একটা এপিআই জেনারেট করবেন। এডিট করে দেখাচ্ছি। যখন অ্যাড করা হবে তখন এখান থেকে এই যে এপিআই কপি করবেন। কপিতে ক্লিক করলে এপিআইটা কপি হবে। কপি করার পরে এই এপিআইটা এপিআই কি বক্সে বসাবেন। আমার অলরেডি বসানো আছে, আগের কি এবং এই কি দুইটাই সেম কি। এরপর এখানে সেন্ডার সার্ভিস SMS আছে এবং হোয়াটসঅ্যাপ আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ দেবেন। এরপর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আইডি, এই আইডিটা পাবেন কোথায়? সেটা হচ্ছে হোয়াটস থেকে
হোয়াটসঅ্যাপে যাবেন। এখানে গেলে এখানে আপনি এখানে অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনার যখন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন তখন এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপকে লিঙ্ক করতে বলবে। যেমন আমি ক্লিক করি, এটা অলরেডি আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক করা আছে, আমি আর করতে পারবো না। যদি রিলিঙ্ক করতে চাই অথবা ডিলিট করতে চাই এখানে ডিলিট করে তারপরে আবার নতুন করে এখান থেকে অ্যাড করে নেব। অথবা যদি কোনো কারণে আপনার সার্ভিসটা স্ট্যাটাস ডিঅ্যাক্টিভ থাকে তাহলে আপনি আবার এখানে রিফ্রেশে ক্লিক করবেন। এভাবে ক্লিক করলে সে লিঙ্ক করতে বলবে। এখন হোয়াটসঅ্যাপে যাবেন, হোয়াটসঅ্যাপ থেকে আপনার 3 ডটে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন লিঙ্ক ডিভাইস, এখানে গেলে লিঙ্ক এ ডিভাইস এখানে ক্লিক করার পরে হোয়াটসঅ্যাপ থেকে রিফ্রেশে গেলাম, লিঙ্ক অ্যাকাউন্ট এখানে স্ক্যান করলাম, স্ক্যান হয়ে গেল, স্ক্যান হয়েছে টেস্ট। যখন আপনার কানেকশন হয়ে যাবে আপনি আপনার ইউনিক আইডিটা, যে আইডিটা আমার প্রয়োজন সেটা এখান থেকে কপি করবেন। কপি করার পরে এখানে পেস্ট করে দেবেন। এখানে আর কোথাও কিছু দিতে হবে না। এরপরে আপনি সেভ করবেন। করার পরে এখন আপনার কাজ হলো ক্লায়েন্টকে কোন কোন নোটিফিকেশন আপনি অ্যালাউ করবেন সেগুলো সেখানে এখান থেকে টিক মার্ক করে দিবেন। যেগুলো টিক মার্ক করবেন সেইগুলো আপনার ক্লায়েন্ট অটোমেটিক মেসেজ পাবে, আর যেগুলো টিক চিহ্ন দিবেন না সেগুলো মেসেজ পাবেন না। আমি সাধারণত যেগুলো দিয়েছি, যখন ইনভয়েস রিমাইন্ড দিবে তখন এই মেসেজ যাবে। আবার যখন কাস্টমার টিকিট ওপেন করবে আমাদের কোনো টিম যদি সেই টিকিটের রিপ্লাই করে তাহলে ক্লায়েন্ট সেটা তার মোবাইলের হোয়াটসঅ্যাপে নোটিফিকেশনটা পাবে। যখন নোটিফিকেশন পাবে তখন সে কি দেখবে, সেই নোটিফিকেশন একটা ফরম্যাট আমি দেখাচ্ছি। আওয়ার টিম হ্যাজ রিপ্লাইড টু দ্য টিকিট। তার মানে ক্লায়েন্ট বুঝতে পারলো আমাদের টিম অর্থাৎ বিডিওএফস টিম অলরেডি রিপ্লাই করেছে। তাকে কি রিপ্লাই করেছে এখানে সাবজেক্ট দেওয়া হলো, সে যখন টিকিটটা ওপেন করেছিল সেই টিকিটে যেই সাবজেক্টটা দিয়েছিল সেই সাবজেক্টটা এখানে দেখাবে। প্লিজ লগ ইন টু দ্য ক্লায়েন্ট এরিয়া ফর মোর ইনফরমেশন। এবং সে যদি এটা বিস্তারিত জানতে চায় অবশ্যই আমাদের ক্লায়েন্ট এরিয়াতে তাকে লগ ইন করতে হবে। লগ ইন করলেই দেখতে পাবে আমরা কি রিপ্লাই তাকে দিয়েছি। এরপরে হচ্ছে যে কোম্পানি থেকে মেসেজটা দেওয়া হলো, কারণ কাস্টমার নাও বুঝতে পারে কোন কোম্পানি থেকে মেসেজটা গিয়েছে, সেই মেসেজটা আমরা কোম্পানির নামটা এখানে দিলাম। এরপরে কোম্পানির মার্কেটিংয়ের জন্য আমরা এখানে একটা সার্ভিস রিলেটেড একটা লিঙ্ক করে দিলাম, আমরা এই সার্ভিস প্রোভাইড করি। এরপর আমাদের কন্ট্যাক্ট নাম্বার, কাস্টমার সুবিধার্থে যদি কাস্টমার প্রয়োজন হয় সে আমাদের সাথে সরাসরি কথা বলবে হেল্পলাইনে, তাহলে সরাসরি এই নাম্বারটা দেওয়া হলো, সে ইজিলি আমাদের সাথে কথা বলতে পারবে। এটা হলো কাস্টমার কোন কোন রিপ্লাইগুলো কাস্টমারকে দিবেন সেটা এখানে দেওয়া আছে। আমার যেগুলো প্রয়োজন মনে হয় ইম্পর্টেন্ট সেগুলো আমি শুধুমাত্র টিক মার্ক করেছি, আদারওয়াইজ কাস্টমার বোরিং ফিল করতে পারে। এরপরে আসুন আপনার অ্যাডমিন টিম যারা অ্যাক্টিভ থাকে না বা যে টিকিট ওপেন হয়েছে এটা বুঝতে পারতেছে না, সেক্ষেত্রে আপনি যদি তাকে একটা রিমাইন্ড দেন হোয়াটসঅ্যাপে, তাহলে সাধারণত কম বেশি মানুষ হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকে। যখন হোয়াটসঅ্যাপে একটা নোটিশ চলে যাবে তখন সাথে সাথে সে বুঝতে পারবে নোটিফিকেশান যাবে এই টিকিট হ্যাজ বিন রিপ্লাইড, অর্থাৎ কোনো একটা টিকিটে কাস্টমার রিপ্লাই করেছে, সেটা আমাদেরকে নোটিফিকেশন করেছে। আমাদের টিম যদি না বুঝে এই কারণে আমি ইউআরএলটাও সেট করেছি, তাহলে সে সহজে
এই ইউআরএলটা ধরে মার্ক করতে পারবে, অথবা এখানেই সরাসরি এই ইউআরএলে ক্লিক করে সে সরাসরি অ্যাডমিন প্যানেলে জয়েন করতে পারবে। এই কারণেই এটা দেওয়া হয়েছে। এ ধরনের আপনি কি কি অপশন অ্যানাবেল করতে চান সেগুলো এটা দেখে দেখে আপনি অ্যানাবেল করতে পারবেন। নতুন টিকিটের ক্ষেত্রে এই মেসেজটা পরে, হোয়েন এ ডোমেন ইজ রিনিউড, কোনো কাস্টমার যদি কোনো ডোমেন রিনিউ করে, যদি আপনি সেটা নোটিফিকেশন চান যে আমি এটা জানতে চাই, তাহলে আপনি এটা টিক মার্ক দিয়ে আপনার মোবাইল নাম্বারটা অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বসায় দিবেন, দিলে আপনাকে সেই নোটিফিকেশনটাও পাঠিয়ে দিবে। সব শেষে আপনি সেভ দিবেন। আশা করি হোয়াটসঅ্যাপ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এরপরে যদি কোনো কনফিউশন থাকে আমার হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেখতে পাবেন। এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে মেসেজ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে রাখবেন শুধুমাত্র কোনো ইনফরমেশন শেয়ার করার জন্য, বাট সাপোর্টের জন্য না। যদি কেউ আমাদের থেকে কোনো সাপোর্ট নেওয়ার প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই ওপেন টিকেট করবেন, কারণ ওপেন টিকেট করলেই আমি নিজেও হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন পাই। এছাড়াও আমাদের অন্যান্য টিম যারা আছেন তারা নোটিফিকেশন পাচ্ছেন। আমি যদি সলভ করতে না পারি, সময় না পাই, তাহলে আমাদের অন্য টিম তো দেখতেছেনই, যার কারণে আপনাকে আর হোয়াটসঅ্যাপে অথবা ফোনে অথবা ফেসবুক মেসেঞ্জারে পার্সোনালি কোনো নক দিতে হবে না। আপনি ফেসবুকে নক দিতে পারেন, মেসেজ দিতে পারেন, সেটা দিবেন আমাদের পেজে, ভিডিও অ্যাপসের যে পেজ আছে অফিসিয়ালি পেজ, সেখানেও যদি আপনি নক দেন, তাহলে আমাদের কাছে সেই নোটিফিকেশনটা চলে আসে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।